আসলে বিষয়টা হলো কি বাজান, পালা গানের একটা ধারা আছে, একটা স্পিরিট আছে বাজান। এর মধ্যে বিঘ্ন ঘটলে পালা গানের স্পিরিটটা, স্তরটা সেটা থাকে না। বাবাজি মুরব্বী, আপনি একটু বসেন বাজান, মনসে ঘোরাঘুরি করেন না। তবে উনি শরীয়তের আলেম, আমি মারফতের ফকির, মনে নাই বাজান? আমারে কয় মারফতটা কি? এটা ধরা যায় না, খাওয়া যায় না, গাউত মাখা যায়। এই আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া কথা বলো, গান গাও, একটু বুঝে শুনে গাইও। উনি বলছে মারফত আমি বুঝি না। এই মারফতটা বস্তু কি? মারফতটা কোথায় ছিল? মারফতের বাবাকে, মারফতের মাকে তুমি আগে শোনো, মূল ইতিহাসটা তোমাকে আগে শুনতে হবে। এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার রে। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর নাই। আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে মারফতের জন্ম দিয়েছে। আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে ইলমে মকাম আরশে আজমে তার নূরকে টলায় একটা পাতলের মধ্যে রাইখা আল্লাহ নিজেই কুরসি ছাইরা দিয়া 2,70,00,000 বছর আল্লাহ তাজিম দেয়। তাই পৃথিবীতে মারফতটা প্রকাশ কি করে পায়? আমার বিশ্ব নবী আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, যে নবীকে সৃষ্টি না করলে কোরআন সৃষ্টি হইতো না, যে নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, কিন্তু আবার পৃথিবী থেকে যাবে। কিন্তু তুমি শরীয়তের আলেম, তুমি সব আলেমকে আমি কই না, তোমার মতন কিছু কিছু আলেম কয় নবী আমার মইরা গেছে, আর মক্কায় হজ কইরা মদিনার যাওয়ার কোনো প্রয়োজন আসে না। এত বড় কাফিরি কথা, এত বড় বেদিন কথা তোমরা কেউ কইও না। এখানে হাদিস স্বাক্ষর দিচ্ছে হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। নবী যদি মইরা যায় তাহলে সাফায়াত করবে কে বাবা? তাই তোমাদের আলেমদের এটা মুখ রুচি কথা, তোমাদের একটা স্বভাব। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। এই পৃথিবীর যতদিন একটা মানুষ জিন্দা আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও জিন্দা আছে। তাই আমার নবী শেষ বিদায় হজ ঈদে গাদিরে 18 জিলহজ আমার নবী একটা ভাষণ দিল। ওই ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান। ঈদে গাদিরে যখন আমার নবী ভাষণ দিল, স্বর্ণক্য সাহাবী ছিলেন। আমার নবী বললেন, ইয়ার সাহাবীগণ, ওলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি নবীর ওফাত হয়ে যাব, আমি পর্দা নেব। তখন স্বর্ণক্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী পর্দা নেবেন, তাহলে আপনার ইসলামকে, আপনার ধর্মকে আমরা কি করে ধরে রাখবো? আরে তখন আমার নবী কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়ার সাহাবীগণ রে, বাবা তোমরা আমার আল্লাহকে মানো? কয় হুজুর মানি। কয় তোমরা কি আমার কোরআন মানো রে? কয় হুজুর মানি। বলে আমাকে মানো? কয় হুজুর মানি। কেমন মানো? কয় আমাদের জীবনের চাইতে, আমাদের পরিবারের চাইতে আপনার কথা আমরা বেশি মানি। তখন আমার নবী কয়, ইয়ার সাহাবীগণ, আমি নবী আজ থেকে 4 দিন পর পর্দা নেব। আমি নবী চলে যাওয়ার পর আর পৃথিবীতে কোনো নবী আসবে না। নবুয়ত আজ থেকে বিদায় নিল, আসবে আজ থেকে বেলায়েতের জামানা। আমি নবী চলে যাচ্ছি, তবে আমি নবী আমাকে পাতে চলে, আমার আল্লাহকে পাতে চলে, আমার জান্নাতকে পাইতে চলে, আমাকে পাইতে চলে। তোমরা আমি নবী 3টা জিনিস থুয়ে গেলাম। একটা আমার কোরআন সুন্নাহ, আরেকটা আহলে বায়াত সুন্নাহ, আরেকটা আমার ভালোবাসা আর আমার আদর্শ থুয়ে গেলাম। কি মাইক আনছেন রে ভাই, এটা কি সমস্যা দাদা? আহারে, আপনার এসব মাইকে তো গান করা যাবে না। সব লাইনগুলো, ওই লাইনগুলো অফ করেন না কেন? আপনার তো এই যে লয়েস কটটা লাগান না তো রে ভাই। তাই আমার নবী বললেন, আমি 3টা জিনিস থুয়ে গেলাম। একটা থুয়ে গেলাম আমার কোরআন সুন্নাহ, আর একটা থুয়ে গেলাম আহলের বায়াত। কিন্তু কিছু কিছু আলেম, সব আলেম না, যারা দেওবন্দ আলেম, এরা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। এক থাপ্পড় 32টা দাঁতের মারি ফেলাই দেবো আমি। এই
নবী মরার কতশো বছর পর হাদিস আসছে কইতে পারো? নবী আমার দুইটা জিনিস ছুঁয়ে গেছে, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলের বায়াত সুন্নাহ। আর নবী দুইটা জিনিস ব্যক্তিগতভাবে বলে গেছে, থুয়ে গেলাম আমার আদর্শ, থুয়ে গেলাম আমার ভালোবাসা। এই লোকজন, আজ থেকে আর কোনো নবী আসবে না। আমি নবী আমাকে যদি পেতে চাও, আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম রাস্তা, প্রথম দরজাটা আমার আলী মাওলা মুশকিল গোসা হযরত আলী। আমি নবী যদি এলেমের শহর হই, শহরে আসার প্রথম দরজাটা হযরত আলী। তাই আমি নবী আমাকে পাইতে চলে সকলে তোমরা আলীর বায়াতকে গ্রহণ করো। আর সেই জায়গায় যারা দেওবন এজিতি কওমি যারা, এরা কয় নবীর পর যদি কেউ নবী হইতো ওমর নবী হইতো। কোথার কথা রে? যে ওমর সারা জিন্দেগি আমার নবীকে জ্বলাইছে, আমার নবীকে মারপিট করছে, নবীর মাথা কাটার জন্য গেছিল ওমর। মা ফাতেমার গর্ভে নাতি দিয়ে 6 মাসের সন্তান শেষ করে ফেলেছে। আমার নবী নিজে বলছিল আমার ফ্যামিলির অবস্থা ভালো না, খেজুর বাগানটা নেইকে দাও। আজকে নেইকে দিতেছে, আজ পর্যন্ত দেয় নাই। সৌদি আরবেরা আজ পর্যন্ত দখল করে খাইতেছে। আবু বকর সিদ্দিকের নেতৃত্ব দেওয়া হয় নাই। আর এই দেওবন্দি শয়তানেরা কয় নবীর পর যদি কেউ নবী হইতো ওমর হইতো। পাকে পাক পাঞ্জাতন, যে পাঞ্জাতনকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না, সেখানে আলীর কথা নাই। তোমরা মোসরায় পরিচয় দাও বাবা, তো এই শব্দ কইলে তোমরা ধরা খেয়ে যাইবা। তাই এই মারফতের বাবা এটা হযরত আলী মাওলা মুশকিল গোসা, আর মারফতের মা সেইটা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুল্লা নামে ডুরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, আমার জগৎ জননী মা ফাতেমা, সে হচ্ছে মারফতের মা। মারফতের মা মা ফাতেমা, যার নামটা কোরআনে আছে খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুল্লা নামে ডুরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী। এই পৃথিবীর যত নারী আছে, মা ফাতেমার সুপারিশ ছাড়া কোনো নারী জান্নাত পাবে না। সে ছিল মারফতের মা, আর মারফতের বাবা ছিল হযরত আলী মাওলা মুশকিল গোসা। এই যে কোরআনের মা সূরা ফাতিহা না বাবা, তাহলে কোরআনের যদি মা থাকে তাহলে কোরআনের বাবাও আছে। মা থাকলে মায়ের তো বিয়ে হয়, হয় নাই? তাহলে কোরআনের বাবাও আছে। তাহলে কোরআনের মা ফাতেমা, আর ফাতেমারে বিয়ে করছে কে? হযরত আলী মাওলা মুশকিল গোসা। আমার নবী নিজেই কইছে আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম দরজাটাই হচ্ছে হযরত আলী। আমি নবী আমাকে পেতে চলে সকলে তোমরা আলীর বায়াতকে গ্রহণ করো। এই মারফতের বাবা হযরত আলী, মারফতের মা খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুল্লা নামে ডুরি। আল্লাহর 8টা বেহেশত 7টা দোজখ, 8টা বেহেশতের গেটে লেখা আছে ফাতেমা জান্নাতি, ফাতেমা জান্নাতি। আর এই মারফত 3 ভাগে বিভক্ত। মারফতে ওয়াহিদানিয়াত, মারফতে তৌহিদ, মারফতে হুজ্জা। মারফতে তৌহিদ এটা আউলিয়াদের জন্য, মারফতে হুজ্জা এটা সাধারণ পাবলিকের জন্য, মারফতে ওয়াহিদানিয়াত এটা হক্কানীদের জন্য। মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, মারফত নগদে জান্নাতের পথ। আমার নবী বলেছে আমি যাহা দেখে গেলাম, আমি যাহা করে গেলাম তাহাই মারফত। মারফত শব্দ মারফত, মা মানে নিস, নিস মানে সিনা এবং জানা। নবী বলেছে আমি যাহা দেখে গেলাম, আমি যাহা চিনে গেলাম তাহাই মারফত। নবী 40 বছর বয়সে নবী হইতে পাইছে, 52 বছর বয়সে নবী মেহরাজে গেছে, 53 বছরে নবী হিজরত করছে, 27 বছর মেরাজ করার পর তোমার শরীয়ত নিয়ে আসছে। যে কবা দিনের কথা, শরীয়তটা নিয়ে আসে উম্মতের উপর সিটে দেওয়ার পর 23 বছর পরই নবী আমার মইরা গেছে, নবী আমার পর্দা নিয়ে গেছে। আর 40 বছর নবী আমার মারফতের সাধন করছে। তাই মারফত মা মানে নিস, নিস মানে সিনে এবং জানা। নবী পাক জবানে বলছে আমি যাহা দেখে গেলাম, আমি যাহা বুঝে গেলাম তাহাই মারফত। এই ভাই একটু দুতরা বাজান। ওরে বাজান, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে, সিনে লাও না তার আগে। ওরে আলেম ভাই আগে সিনে নাও না তারে। ওরে কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে, সিনে লাও না তারে এর আগে, সিনে লাও না তার। আরে বলা
ওরে মন নিঃশব্দ ইতের মন আদম যখন নক্তারে করিল ধারণ হারাইয়া শরম ভরম পর্দা উল্লাহ করে ও নিজ পর্দা উল্লাহ ওরে নিঃশব্দ ইতের মন আদম যখন নক্তারে করিল ধারণ হারাইয়া শরম ভরম পর্দা উল্লাহ করে ও নিজ পর্দা নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে ওরে ভোলা মন মনরে ওরে ভোলা মন নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে আরে হকের হাকিম নাম ধরিয়া নাম ধরিয়া বসলো ওই গুরু শির পরে সিনেলাও না তারে আগে সিনেলাও না তারে ওরে মন যাইতে ক লোভের পথে পারসের রস নিয়া খাইতে যোগসূত্র হয় নাবির সাথে মায়ের ইউদুরে ওই গো মায়ের ইউদুরে নক্তা করে নক্তা সৃষ্টি 15টি ঘরে ওরে ভোলা মন মনরে নক্তা করে নক্তা সৃষ্টি 15টি ঘরে সেই 15টি নক্তার দ্বারাই 15টি নক্তার দ্বারাই আল্লাহ কুল মুকলুকাত সৃষ্টি করে সিনেলাও না তারে আগে সিনেলাও না তারে কুল কায়নাতের খবর হচ্ছে কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে সিনেলাও না তারে আগে সিনেলাও না তারে সিনেলাও না তারে আগে ওরে মন সিনেলাও না তারে আস্তে